২০২৬-২৭ অর্থ বছরে বেনাপোল কাস্টমস হাউস থেকে ১০,৫৮৮ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। বন্দর বাণিজ্যের খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি হয় এই সমস্ত আমদানি পণ্যের উপর প্রতি অর্থবছর শুরুতে নির্দিষ্ট একটি অর্থে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেনাপোল কাস্টম হাউসকে নির্ধারণ করে দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ২০২৬-২৭ অর্থ বছরে এই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০,৫৮৮ কোটি টাকা। এর আগে আমরা দেখতে পেয়েছি ২০২৫-২৬ অর্থ বছরে বেনাপোল বন্দরের আমদানি পণ্য থেকে বেনাপোল কাস্টম হাউসকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১১,২৯০ কোটি টাকা। তবে ওই অর্থ বছরটিতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা চেয়ে ৪,৭৩১ কোটি টাকা রাজস্ব আয় কম হয়েছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ২০২৫-২৬ অর্থ বছরের চেয়ে ২৬-২৭ অর্থ বছরে যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা গত অর্থ বছরের চেয়ে ৭০২ কোটি টাকা কম। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণের ব্যাপারে কাস্টম হাউসের যে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করলেও সাধারণ যারা ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন এত বড় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে বেনাপোল বন্দরে আমদানি পণ্য ছাড়করণে ব্যবসায়ীদের বৈধ সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, আমদানি পণ্য পাচার এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধ করতে হবে। এছাড়া দ্রুত পণ্য খালাসের সহযোগিতাও চেয়েছে বেনাপোল বন্দর ব্যবহারকারীরা। তারা বলেছেন এই সুযোগ সুবিধা নিশ্চিত না করতে পারলে সামনে বছরও কিন্তু যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা সেটি অর্জন হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। আপনি জানেন যে গত ৬ মাসে কিন্তু বেনাপোল কাস্টম হাউসে নানান অনিয়ম অর্থাৎ জালিয়াতির অভিযোগে ১৩০টি কিন্তু মামলা দায়ের হয়েছে। সর্বশেষ গত মাসে আমরা দেখতে পেয়েছি ২০ কোটি টাকার পণ্য পাচারের অভিযোগে বেনাপোল পোর্ট থানায় ৪টি মামলা দায়ের হয়েছে এবং এই ৪টি মামলায় কাস্টম, বন্দর, সিএনডিএফ, ট্রান্সপোর্ট এবং বন্দরের কর্মচারীরা কিন্তু মামলার আসামি হয়েছেন। ব্যবসায়ীরা বলছেন ব্যবসায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পারলে চলতি যে অর্থ বছর এই অর্থ বছরে কিন্তু কাস্টম হাউসের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে চলতি অর্থ বছরে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা কাস্টম নির্ধারণ করেছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।